আপনার ফোন কি হারিয়ে গেছে, আপনি ফোন খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনি অন্য কোনো ফোনকে ট্র্যাক করতে চাইছেন, তো এটা এরকম যদি করতে চান এবং সেটা ফোন নাম্বার দিয়ে বা গুগল আইডি দিয়ে, তো সেটা যদি করতে চান আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাকে এখানে পদ্ধতি বলে দেবো, যে টোটাল পদ্ধতি কিভাবে আপনি ফোন নাম্বার দিয়ে বা কিংবা ফোন আইডি দিয়ে, মানে গুগল আইডি, মানে কিভাবে আপনি ফোন লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং ফোনটা সহজে খুঁজে যেতে পারবেন। এর জন্য ভিডিওটা সরাসরি দেখুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো দেখা, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন এবং পারলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, আপনার যখন ফোন খুঁজে পাচ্ছেন না, ধরা যাক হারিয়ে গেছে, তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো যেমন আমি দেখুন আমি ছবিতে দেখাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কি করবেন, https// দেবেন www.google.com, আবার স্ল্যাশ দিয়ে ফাইন্ড, এই অ্যান্ড্রয়েড দিয়ে আবার স্ল্যাশ দিয়ে ফাইন্ড দেবেন। এটা হয়ে গেলে আপনার ফাইন্ড হাব বলে একটা অংশ, গুগলের একটা পার্ট, সেই অংশে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সরাসরি ফোন নাম্বার বা ফোন যেখানে আছে সেখানটা লোকেট করবে। কিন্তু এর জন্য আপনার কিন্তু যে ফোনটা হারিয়ে গেছে, যে ফোনে কিন্তু লোকেশন অন থাকতে হবে, প্লাস ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তবেই আপনি ফোনটা খুঁজে পাবেন। এবারে আমি আপনাদের বলি, যদি ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করতে চান, দেখুন ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে এবং ভিডিও থাকার জন্য অনেকেই অনেকভাবে ট্রাই করছেন। কিন্তু আমি বলছি, যেসব ভিডিও বা কিছু ওয়েবসাইট আপনাকে ফোন নাম্বারের সাহায্যে অন্যের লোকেশন বা কোনো কিছু ট্র্যাক করার জন্য কিছু অ্যাপস ডাউনলোড করতে পারে, সেই সব অ্যাপস সাধারণত ভাইরাসে ভরা থাকে। অতএব সাবধানে থাকবেন, সেই সব অ্যাপস যদি ডাউনলোড করেন বা ইনস্টল করেন আপনার মোবাইলে, হয়তো আপনার মোবাইলের গোপন যে ডেটাগুলো সেগুলো হয়তো চলে যেতে পারে অন্য কোনো ব্যক্তির কাছে, এবং সে আপনার ফোন ট্র্যাক করবে এবং আপনার যত নথিপত্র সে কালেকশন করে নিতে পারে। তো এই জন্য সাবধানে থাকবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফাইন্ড হাব ইউজ করবেন, তো সেখানে সেটা সেফ এবং নিরাপত্তা। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি বাড়ির ফোনের মধ্যে, মানে বাড়ির যে নিজেদের লোকেদের মধ্যে যদি আপনি ফোন লোকেশন ট্র্যাক করতে চান, তখন আপনি অ্যাপগুলো ইনস্টল করে করতে পারেন। তবে খুবই সাবধানে করতে হবে, সব অ্যাপ কিন্তু সমান নয়, একটু বুঝে শুনে করতে হবে। তো দেখুন, ফোন নাম্বার যখন লোকেশন আপনি যখন ট্রাই করছেন, আপনাকে লোকেশন অন করলেই দেখবেন, লোকেশন অন হলেই সেই ফোন নাম্বারটা কোন মানে সিম কার্ডে চলছে, সিম কার্ড নাম চলে আসবে এবং সরাসরি ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি ফোনের লোকেশনটা পুরো ডাইরেক্ট দেখাবে। তো এখান থেকে আপনি কি করবেন, ফোনের রিংটোনটা যদি নিচে দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রল করে, আপনি দেখুন আর একটা ছবি দেখাচ্ছি, তো প্লে দ্য রিংটোন বলে লেখা আছে, সেখানে ক্লিক করলেই আপনার ফোনের রিংটোন বাজবে। ফোন যদি সাইলেন্টও থাকে, ফোন কিন্তু বাজতে থাকবে, তাহলে আপনি ঘরের মধ্যে যদি ফোনটা কোথাও লুকিয়ে থাকে বা হারিয়ে যায়, সেটা খুঁজে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে, আপনি যদি ধরুন ফোনটা হারিয়ে গেছে বা কেউ চুরি হয়ে গেছে, তো তখন সেই ক্ষেত্রে কি করবেন, নিচের অপশানে যান, নিচে অপশানে দেখতে পাচ্ছেন সেখানে ইরেজ অল ডাটা এরকম একটা অংশ আছে বা একটা পার্ট আছে, সেটা ক্লিক করবেন। বা রিসেট, ফোন রিসেট বলে অন্য অনেক বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম লেখা থাকে, তো সেটা আপনি রিসেট অংশে আপনি ক্লিক করবেন, ফাইন্ড বা ইরেজ অল ডেটাতে ক্লিক করবেন। করলেই আপনার ওই ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কিংবা যদি ধরুন আপনার এমন কিছু আছে, ফোনের যত ডেটা তো ডিলিট করে দিলেন, কিন্তু ফোনটা আপনি লক করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, একটা পুলিশে ডায়েরি করতে হবে এবং তার IMEI নাম্বার, যেটা আপনি ফোনটা যখন কিনেছিলেন সেই ফোনটার বাক্সে লেখা থাকবে, সে IMEI নাম্বার দিয়ে একটা আপনি ফোনটা কি করতে পারেন, একটা ডায়েরি করতে পারেন এবং সেখান থেকে ফোনটা পুরো লক করে দিতে পারবেন। যিনি ফোনটা চুরি করেছেন তিনি কিন্তু ফোনটা আর ইউজ করতে পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দেবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এরকম টেক জাতীয় সমস্যার যদি কোনো সমাধান পেতে চান, অবশ্যই ডিজিটাল সাফারি টেক ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং পারলে ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করুন। আবার আসছি আপনাদের জন্য অন্য ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই, ভালো থাকবেন। এবং যদি আপনি কি ধরনের ভিডিও পেতে চান, কমেন্টে অবশ্যই লিখে দেবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জানিয়ে দেবো।